হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। আমি সুচরিতা চলে এলাম আজকে আরেকটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন হয়েছে তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করিনি। ছোটো ছোটো অনেকই মিনি ব্লগ দিতে থাকি, কিন্তু লং ভিডিও শেয়ার করা হয়নি। তো এখানে দেখো সকাল সকাল আজ আমি স্নান টান সেরে নিলাম। আর দি এসেছে, মানে এটা দি যখন এসেছিল তখনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম শেয়ার করি, গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো দিয়ে আসলে আমরা পুরোটা দিন কিভাবে কাটাই, কিভাবে কি করি সব কিছুই বলবো। তো এখানে দেখো সকাল সকাল আমি স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। আর দিয়ে পারবে না, তো মাও এদিকে মানে কাজ বাজ নিয়ে ব্যস্ত। বাবা বাজার করে এনেছে, এদিকে বৌদি ভাইও রান্নার কাজে ব্যস্ত, সবাই সব কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত। তো দাদাও দাদার কাজে ব্যস্ত, বাবা বাবার কাজে ব্যস্ত। তো আমি ভাবলাম এখানে পুজোটা দিয়ে দিই। তো এখানে দেখো ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি। আর এরকমটা নয় যে শুধু সবাই কাজে ব্যস্ত থাকলে আমি পুজোটা দিই, আমি যখনই মানে ফ্রি থাকি, সময় পাই, আমি ঠাকুর পুজো নিজের থেকে দিয়ে দিই। তো এখানে দেখো পুজো টুজো দিয়ে এখানে ঠাকুরকে ভোগ লাগিয়ে নিচ্ছি, কাশির শঙ্খ ঘণ্টা বাজিয়ে। তো এই দেখো কীভাবে আমি পুজোটা দিলাম, খুব সুন্দর করে ঠাকুরের পুজোটা সেরে নিলাম। আর এখানে দেখো বাবা বাজার থেকে অনেক কিছু আনলো, কী কী আনলো সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে দেখো এখন কাশি শঙ্খ ঘণ্টা বাজিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে নিচ্ছি। আর সাথে এদিকে মাও এখানে বাজার বাবা কী কী করে আনলো বাজার, সেগুলো এখন তোমাদেরকে দেখাবো। তো এদিকে সব রান্নাঘরে আয়োজন শুরু হয়ে গেছে। আর দিয়ে কিছু কাপড় ধোয়ার ছিল, সেগুলো এখন ধুয়ে নিচ্ছে। আর এখানে সোনা নিনি ওরা তো খেলাধুলা করছিল। তো এখানে দেখো আমি ঠাকুরের মন্ত্রপাঠ করে ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রণাম করে নিলাম। তো এই দেখো এখানে আজ মঙ্গলবার যেহেতু ছিল আজকের দিনটা, তো এখানে বজরংবলীর আমি চালিশাও পড়ে নিলাম। তারপর দেখো মানে ওয়েদারটা ঠান্ডা গরম এরকমটা ছিল, তার জন্য এখানে নিনি দেখো ছোট নিনি এখানে ছোট সোনা আর মানে লং স্পটিং পরেছে। তো যাই হোক লং টি শার্ট পরেছে। আর এখানে সোনা দেখো আমাদের মনসোনা এখানে দুষ্টুমি করছে আর এক এক করে পোজগুলো নিচ্ছিল কত সুন্দর করে। আর এখানে দেখো ছোট্ট সোনাও দুষ্টুমি করছিল ওর সাথে সাথে। তো যাই হোক, আর এখানে দেখো আমি পুজো দিয়ে ঘুরে দেখি ওরা এখানে, আমি তো ক্যামেরা করছিলামই আর এখানে ওরা আমার পেছনে দুষ্টুমি করছিল। তো যাই হোক তোমাদের সাথে একটুখানি ক্যাপচার করলাম, শেয়ার করলাম জায়গাগুলো। আর এখানে মা দেখো চারাপোনা মাছ কাটছে, বাবা এনেছে চারাপোনা মাছ আর বড়া চাল দিয়ে খাওয়ার জন্য, যেটা আমাদের আসামের অনেকটাই ফেমাস একটা চাল, বড়া চাল বলে বা বেরন ভাত বলে, বেরন চাল। তো যাই হোক তোমরা হয়তো অনেকে নাম শুনেছ, আর যারা যারা নাম শোনেনি শুনে নিও। এটা আমাদের একটা ফেমাস আঠা টাইপ, মানে স্টিকি রাইস যেটাকে বলে, আঠা টাইপের একটা চাল। তো সেইটা দিয়ে মানে এই মাছগুলো ভাজা খাওয়ার জন্য এনেছে বাবা। আর সাথে দেখো লোকাল চিকেন আনলো। তো এই লোকাল চিকেনটাও পাতলা করে ঝোল বানানো হবে, কিন্তু একসাথে দুটো চিকেন ছিল, তো দুটোই আজ রান্না করা একসাথে হবে। তো অনেকক্ষণ পর দেখো আবারও আসলাম এদিকে, ঠাকুর ঘরের সব কাজ বাজ শেষ করে আসলাম। আর ওইদিকে তো দেখলেই রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে, মাছ মাংস সব কিছু, সাথে স্টিকি রাইস। তো এইসব কিছুই আজ রান্নাবান্না হবে, কারণ দিয়ে এসেছে। আর দিয়ে আসলে এই ঠান্ডার সময় আসে, মানে একটু ঠান্ডা একটু গরম, তো এই সময় অনেক কিছুই খাবার দাবার পাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে যে কোনো খাবারই। তো এখানে দেখো আমিও মানে রেডি হয়ে গেলাম, কারণ আগের পুজো দিতে ঢুকেছিলাম, স্নান টান সেরেই আর কিছু করিনি, ডাইরেক্ট ফ্রেশ হয়েই পুজো দিতে চলে গেছিলাম। তো এখানে দেখো রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি পুজো দিতে দিতে এদিকে রান্নাবান্না সব অর্ধেকটা হয়েই গেছে। এখানে দেখো লোকাল চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, পাতলা ঝোল। তো এখানে দেখো বৌদি ভাই আর মা বললো আমাকে একটুখানি টেস্ট করে দেখতে, মানে ঝাল লবণ সব কিছু ঠিক আছে কিনা না। তো এখানে দেখো আমিও টেস্ট করে দেখছি, ঝাল লবণ সব কিছু পারফেক্ট একদম। আর দিকে দেখো আমার দিও কি কাজ করছিল জানি ব্লেন্ডার মেশিনে। তো যাই হোক এখানে দেখো পাতলা চিকেনের কিন্তু দেশি চিকেনের ঝোলটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা ভালো, আর খুব টেস্টও খেতে হয়েছিল। আর দেখতে যেরকম কালারটাও দারুণ, খেতেও কিন্তু খুব টেস্ট। আর এই পাতলা ঝোল কিন্তু তোমরা চিকেন না খেলেও শরীরের জন্য এই পাতলা ঝোলটা খাওয়া অনেকটাই ভালো। তো যাই হোক এখানে দিই দেখো গল্প করছিল, ছোটো কাকু এসেছিল আমাদের মানে বোনের মাসির মেয়েকে নিয়ে। তো এই ছোটোই দেখো এই পুচকিটা রেড কালার ফ্রক পরেছে, তো ও এসেছে, তো কাকুর সাথে দিয়ে একটুখানি গল্প করছিল। সাথে দেখো এখানে নিনি আর সোনা ওরাও খেলা করছিল। এখানে বেলনি নিয়ে আসলো আর
ছোট ছোট করে। এইদিকে দেখো তাদের বাচ্চাদের তো খেলা, বুঝতেই পারছো। পাতা গাছ থেকে নিয়ে এসেছে, ফুল নিয়ে এসেছে চারিদিকে। আটার ছোট ছোট দেখো দুটো মানে ডো নিয়ে এসেছে রান্নাঘর থেকে, নিয়ে এসে দু বোন মিলে একসাথে এখানে রুটি বানাচ্ছে বেলনি নিয়ে। তো একটা হলে তো হবে না, একটা নিলে দু বোনের মারপিট ঝগড়াঝাটি লেগে যায়। কি বানিয়েছো দেখি তো? রুটির বাবা না মা না ভাই বোন কোনটা? এটা হলো রুটির মানে একটা মানে ইয়ে এই যে বাঘ যেরকম থাকে ওই বাবাটা হলো রুটির বাবা। এটা হলো রুটির বাবা, দেখছো না রুটির বাবাটাকে? বেশ সুন্দর না? হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছো এটা বেশ সুন্দর। তো তোমরা দেখলে তো এখানে আমাদের পাকা সোনা মনোর মানে পাকা বুড়িমানা কথা। তো ও এইসব কিছু বললো যে এটা নাকি রুটির বাবা মা দুটোই। তো যাই হোক, এখানে দেখো তাদের রুটি বানানো শেষ, আর মানে কি বলবো, সব কিছু শেষ করে দু বোন দুদিকে, এদিকে বোন ওদিকে ওর রুমে মানে আমার দাদার মেয়ে ও কালার করছিল, আর এখানে আর্ট করছিল, আর সাথে এখানে আমাদের সোনা দেখো, আমাদের মানে মনু সোনা, ও এখানে দেখো বিছানায় বসে বসে কালার আর্ট করছিল। তো দু বোন দুদিকে মানে তাদের একজনের যেটা লাগবে আরেকজনেরও সেটাই লাগবে, না হলে তাদের দুজনের মধ্যে একটুখানি ঝামেলা লেগে যায়, মানে মারপিটও না, ঝামেলা লেগে যায়। মানে দিদি বলবে আমার এটা লাগে, ভনু বলবে আমার এটা লাগে। তো যাই হোক, তার জন্য দু বোনকে সবসময় কিছু দিলে আলাদা আলাদাভাবে দুজনকে দেওয়া হয়, যাতে তাদের দুজনের মধ্যে যাতে ঝামেলা না হয়। তো যাই হোক, এখানে সোনা দেখো বসে বসে কালার করছিল, আর্ট করছিল, আর সাথে আমি একটুখানি বসেছিলাম, দেখছিলাম ও কী বানাচ্ছে কিনা। খুব সুন্দর, আমাদের জন্য খুব সুন্দর করে লাভ দিয়ে কালার করছিল। আর এখানে দেখো খাওয়ারও টাইম হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া সেরে নেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর কিভাবে দিনগুলো চলে যায় একদমই বোঝা যায় না, কারণ টাইমিং তো বুঝতেই পারছো, ঘুম থেকে উঠলেই টাইমিংটা মানে লাগে চোখের পলকে চলে যায়। আর এখানে দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখানে মা এখন চারাপোনা মাছগুলো ভেজে নিচ্ছে, আর এখানে আমাদের স্টিকি রাইস যেটা বড়া চাল সেটাও রান্না হয়ে গেছে। তারপর আমরা সবাই খেতে বসে যাবো। আর এই দেখো স্টিকি রাইসটা কিভাবে হয়, একদমই পুরো আঠা টাইপের, মানে বড়া চাল যেটাকে বলে বিরন চাল সেটা আমাদের ভাষায়। তো স্টিকি রাইস একদম আঠা আঠা পুরো, কিন্তু কোনো ধরনের কিছু দেওয়া হয় না, একদমই পুরো শুধু ভাতটা মানে আঠা টাইপ, তো তার জন্য এটাকে স্টিকি রাইস বলা হয়। আর সাথে দেখো এটাকে তোমরা নারকেল দিয়েও খেতে পারবে, আসানো নারকেল দিয়ে, মানে গুড় দিয়ে যে নারকেলটা বানানো হয়, তার সাথে এখানে মাছ ভাজি বা যে কোনো কিছু দিয়ে এই স্টিকি রাইসটা খেতে পারবে। খেতে কিন্তু অনেকটাই টেস্ট লাগে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর এটা। আজকের মেনুগুলো তো সব বললামই, সব রান্না বান্না অলরেডি কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করার পালা। তো চলো এখন খেয়ে নেব। 15 minutes later. ফাইনালি এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কারণ অনেকটাই বেলা হয়েছে, তোমাদেরকে আগেই বলছিলাম। আর এখানে দেখো আমার বাবাকে সবার প্রথমে দেওয়া হয়েছে, কারণ আমাদের ঘরে বাবাকেই সবার প্রথমে দেওয়া হয়, তারপর আমরা সবাই এক এক করে বসে পড়ি। বাবা দাদা তাদেরকে আগে দেওয়া হয়, তারপর আমি মা বদি ভাই, তারপর দিয়ে আসলে দিয়ে শোনা, আমরা সবাই একসাথে বসে পড়ি। তো এখানে বাবা দেখো সবার প্রথমে পাট শাক দিয়ে খাচ্ছে, আমাদের বাগানে লাগানো ফার্স্ট টাইম পাট শাক, তাও কি আবার দিয়ে এসেছে, তো দিয়েও ফার্স্ট টাইম বনি করলো, সাথে আমরা। তো এখানে দেখো মানে গরম দিন ঢোকার সাথে সাথেই বাবা এখানে পাট শাকের গাছ মানে ফেলে দেয় বাগানে, তো পাট শাকও তাড়াতাড়ি হয়ে যায়, মানে একদম প্রথম আমরা খেয়ে নিই, আর এখন তো অলরেডি খেয়েই যাচ্ছি। তো যাই হোক, অনেকবার এই নিয়ে খেয়ে নিলাম, মানে এটা ফার্স্ট বনি করলাম, তারপর থেকে তো অনেকবার খাচ্ছি আর খেয়েও যাচ্ছি। তো এখানে দেখো খুব সুন্দর ছিল, বাড়ির বাগানে টাটকা ফ্রেশ লাগানো পাট শাক, খুব সুন্দর, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা এসব কিছু দিয়ে বানানো হয়েছে। তো চলো আজকের খাবারটা প্রথম থেকে শুরু করলাম পাট শাক দিয়ে। বাড়ির বাগানে পাট শাক খেতে কিন্তু খুব টেস্ট। আর তোমরা হয়তো অনেকেই জানো আমাদের বাগানে প্রতি বছরই বাবা ঠান্ডা গরম 12 মাসে কিছু না কিছু টুকটাক শাকসবজি লাগায়। এটা আমার বাবার একটা শখ, যে সবাই বলে না যে মানুষের কিছু না কিছু শখ থাকে, তো আমার বাবার গার্ডেনিং করা একটুখানি শখ, তো তাই ঠান্ডা গরম 12 মাসে কিছু না কিছু টুকটাক একটু শাকসবজি বাবা লাগায় বলে আমরা সবাই খেতে পারি। তো খেতে কিন্তু ভীষণই টেস্ট লাগে। প্রত্যেকটা সবজি কোনো ধরনের সার ইউজ করে না, কোনো ধরনের ইউরিয়া মেডিসিন এইসব কিছু ইউজ করে না আমার বাবা, শুধু মানে গোবর সার ইউজ করে, আর না হলে খালি মাটিতে যা হয় তাই। কিন্তু হয়তো জিনিসগুলো বাজার থেকে একটুখানি গ্লেজ কম হবে, প্লাস একটুখানি বড় কম হবে, কিন্তু খেতে কিন্তু ভীষণটাই ফ্রেশ। যেহেতু বুঝতেই পারছো বাগানে টাটকা ফ্রেশ লাগানো, তাও কি কোনো রকমের মেডিসিন ছাড়া,
তো এর মানে টেস্টটাই মানে আলাদা, সেটা তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না, তোমরা যারা যারা খাওনি বুঝবে না। তো যাই হোক, অনেকটাই জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে। এখানে দেখো শাক দিয়ে খেয়ে নেওয়ার পর তারপর মাছেরও তরকারি ছিল, সেটা আর তোমাদেরকে দেখালাম না, তো বেশি কিছু দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো বাবা এখানে লোকাল চিকেন দিয়ে খেয়ে নিচ্ছে। আমার বাবা আবার এমনিতেই মাংস খায় না, হ্যাঁ, যে কোনো ধরনের মাংস খেতে চায় না, শুধু লোকাল চিকেনটা হলে মাঝে মধ্যে মানে দিনের বেলা খেলেও রাতের বেলা কিন্তু কখনো খায় না আমার বাবা। তো দিনের বেলায় খাবে, তাও কি আবার এক দুই পিস মানে গনে, হ্যাঁ, আর যদিও বাটিতে 1-2 পিস থেকে বেশি হয়ে যায় তো আমাদেরকে দিয়ে দেয়। মানে ভাবো কীরকমটা মাংস খায় আমার বাবা, এইভাবে মাংসই খায় না, মানে টোটালি হয়তো বাবা আস্তে আস্তে খাওয়াও বন্ধ করে দেবে, মানে খাই না। আগে বাবা তাও পাঁঠার মাংস খেত, এখন টোটালি খাওয়া বন্ধ করে দিচ্ছে, মানে খায় না বাবা, ভালো না তো শরীরের জন্য, তার জন্য পাঁঠার মাংসটা খায় না, মাটনটা। তো চিকেনটা খেলেও দুপুরে খায় 1-2 পিস, আর রাতে তো একদমই নেয় না বাবা, তো আমাদেরকে দিয়ে দেয় পিস বেশি হলে। তো এখানে দেখো আমাকেও কিন্তু আমার বাবা বাটিতে আবার দিয়ে দিয়েছে এক্সট্রা করে 2 পিস, বাবার বেশি হয়ে গেছিলো বলে। তো এখানে আমিও নিয়ে নিয়েছি। দেখো লোকাল চিকেনটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো এখানে দেখো বাবাও খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। এখানে দেখো লেগ পিস সহ নিয়ে নিলাম, লিভারও ছিল। আর এখানে দেখো আমাদের সোনাও খেয়ে নিচ্ছে, ও খেয়ে বললো খুব সুন্দর হয়েছে খেতে, ভীষণ টেস্ট হয়েছে। অনেক দিন পর মানে খেয়েছে ওর দুদুনের ঘরে লোকাল চিকেন এইভাবে। তো আমার মাকে আমাদের সোনা, মনো সোনা দুদুন বলে ডাকে, আর আমার বাবাকে দাদু ভাই, আমাকে তো জানো মিমি, আর আমার দাদাকে ডাকে মামাই, আর আমাদের বৌদি ভাইকে ডাকে মিষ্টি মামি। তো এই ধরনের আদরের ডাকবাগুলো মানে ডাকগুলো আমাদের মনসোনা ডাকে আমাদেরকে। তো এখানে দেখো আমরা সবাই মিলে এখন জমিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর আমি একটু আস্তে আস্তে খাচ্ছি। সাথে দেখো এখানে পেঁয়াজও নিয়েছি, গন্ধরাজ লেবু পেঁয়াজও ছিল লোকাল চিকেন কারির সাথে, আর পাট শাক দিয়ে তো খেয়েই নিয়েছি আগে। তো গরম দিনে কিন্তু এইভাবে খাওয়ার কিন্তু বেশ ভালো লাগে, লোকাল চিকেনের সাথে গন্ধরাজ লেবু আর তার সাথে পেঁয়াজ হলে কিন্তু জমে যায় খাওয়াটা। আর আমি দেখো আস্তে আস্তে খাওয়ার কারণটাই হলো সবাই খেয়ে কিন্তু অলরেডি মানে উঠে গেছে, আমার বাবা উঠে গেছে, মাও উঠে গেছে, আর এখানে সোনাও প্রায় ওঠা অবস্থাতে। তো আমিও আস্তে আস্তে খাওয়ার কারণটাই হলো যাতে বৌদি ভাই তাদের সাথে একসাথে উঠতে পারি, আর তাদেরকেও যাতে ভিডিওতে একটুখানি আমি ক্যাপচার করতে পারি, তার জন্যই আমি একটুখানি স্লো মোশনে খাচ্ছি, যাতে তাদেরকেও আমি তোমাদের সাথে আমার এই ভিডিওতে শেয়ার করতে পারি। তো এখানে দেখো আস্তে আস্তে দেখবে তোমরা সবাই খাওয়া দাওয়া হয়ে যায়, আর আমাদের সোনার জায়গায় বসে আর মায়ের জায়গায় বসে বৌদি ভাই। তো তাদের জন্যই একটু অপেক্ষা করছিলাম, আমি আস্তে আস্তে খাচ্ছিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি। তো যাই হোক, এখানে দেখো আমার ফেভারিট লিভার খেয়ে নিলাম, যেটা আমি খুবই পছন্দ করি, চিকেন হোক বা মাটনের, আমি লিভারটা কিন্তু খুবই ভালোবাসি। তারপর দেখো এখানে লেগ পিস, যেটা আমার অনেকটাই ফেভারিট। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমি লোকাল চিকেনের লেগ পিসটা খেতে ভালোবাসি, কারণ মাংসটা একটু কম থাকে তো ভালো লাগে। কিন্তু যেগুলো মানে পোলট্রি চিকেন, ফার্মের যেগুলো ব্রয়লার চিকেন, সেগুলোতে কিন্তু লেগ পিসে প্রচণ্ড মাংস থাকে, আর খেতে খেতে শেষ হয় না। তো তার জন্য মানে আমি ব্রয়লার চিকেনটা খুব একটা পছন্দ করি না, লেগ পিসটা বিশেষ করে। তো যাই হোক, লোকাল চিকেনের লেগ পিসে মাংসটা কম ছিল, ভালোই লাগলো খেয়ে, মানে তৃপ্তিতে খাওয়া গেল। তো যাই হোক, এখানে সোনাও দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আর খেতে খেতে দেখো ও হাঁপিয়ে গেল। আর এখানে আমার মা তো জানোই তোমরা, কোনো ধরনের মাংসই খায় না, তার জন্য মা এখানে মাছের তরকারি আর স্টিকি রাইস মানে বড়া চাল আর মাছ ভাজি নিয়েছে, যেহেতু আমার মা খায় না চিকেন মাটন, কোনো ধরনের কোনো মাংসই খায় না। তো যাই হোক, এখানে মা এসব কিছু দিয়ে খাওয়া দাওয়া সেরে নিচ্ছে, আর সাথে দিকে আমরা তো সব কিছুই নিয়েছি, আমি আর স্টিকি রাইসটা নিইনি, আর সাথে মাছ ভাজিটা নিলাম না, কারণ এত মানে মেনু হলে খাওয়া যায় না, আমি এমনিতেই এত মেনু খেতেও পারি না, অল্প স্বল্প মেনু হলে ঠিক আছে, ডাল ভাজি আর একটা তরকারি, এরকম শর্টকাট হলেই আমি খেতে ভালোবাসি, আর ভালো লাগে খেতে। তোমরা নিজেরাই বলবে যে শর্টকাট খেতে ভালো লাগে কিনা। আর এই দেখো এখন আমার দিও বসে পড়েছে খেতে।
তো দেখো আমার খাওয়া কিন্তু প্রায় শেষেই, অলমোস্ট মানে লাস্টের দিকে এসে গেছি। তো এখানে বৌদি ভাই ওরাও খেতে বসে গেছে, তো তাদেরকে একটুখানি আমার ভিডিওতে ক্যাপচার করে নিলাম, কারণ সবাইকে করেছি আর বৌদি ভাইকেও করে নিলাম। আর আমার দাদা তো আর বলেই লাভ নেই, প্রচণ্ড স্পিডে খায় আমার দাদা। বাবা খেতে খেতে এদিকে আমার দাদাও খেয়ে নিয়েছিল, তো তার জন্য দাদাকে আর সরি, আমার দাদা মানে খায়নি, খাবে, দাদা আসেনি। আমি তোমাদেরকে ভুল বলেছি, আমার দাদা এখনও আসেনি, আসবে। দাদা একটুখানি কাজে বেরিয়ে গেছে, তো এখনও আসেনি, তার জন্য আমরা খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। দাদা বলেছে ও এসে নাকি খাবে, একটু দেরি হবে, তো আমাদেরকে বললো খেয়ে নিতে। তো এখানে দেখো আমরা খাওয়া দাওয়া সবাই সেরে নিলাম, আর এদিকে আমার দাদাও এসে গেছে, ওইদিকে বৌদি ভাই দাদাকে খাওয়া দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন আমি দেখাবো ওইদিকে আমার মা, তারপর সোনা নিনি ওরা কী করছে তোমরা দেখবে। আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে আমার বাবা দেখো একটুখানি মোবাইলে নিউজ শুনছিল, আর এদিকে তো দাদা খাচ্ছেই, রান্নাঘরে লাইট জ্বলছে, তোমরা দেখে তো বুঝতে পারছো। আর এখানে নিনি সোনা দেখো বিছানায় বসে বসে ও টিভি দেখছিল মায়ের সাথে। আর এখানে সোনা দেখো ও একটুখানি মোবাইলে গান শুনে নাচানাচি করছিল, হাঁপিয়ে গেল বলে এখন বসে আছে। তো তাদের এইসব কিছু পুরো দিনই চলতে থাকে। আর আমার মা দেখো সবাইকে হাই বলছে। তো যাই হোক, তোমরা একটু আমার মাকে হাই করে দিও, ভালোবাসা দিয়ে দিও। তো এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা একটুখানি রেস্ট নেব, তারপর সন্ধ্যেবেলা কী খাওয়া দাওয়া হয় কি না সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম না। আর দিয়ে আসলে আমরা কিছু না কিছু খাওয়া দাওয়া হতেই থাকে সন্ধ্যেবেলা, কিছু না কিছু বানানো বা কিনে আনা এসব কিছু আমাদের চলতেই থাকে। আর এখানে দেখো সোনাকে ডাকছিল ঘুমানোর জন্য, টাইমিংও প্রচুর হয়ে গেছে, বেলাও অনেকটাই পেরিয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আমার এই মানে ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে। আর আমি কি করি কি না পুরো দিন সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর দিয়ে আসলে আমরা কিভাবে আমাদের পুরো দিনটা কাটাই, তো সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও। আর এইভাবে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইডিটাকে অন করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।